নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে তো আমাদের গ্রামে সরস্বতী পূজা হইতেছে। এখন আমি আর বৌদি যাইতেছি, চলেন আপনাদেরকেও দেখাই। চলে বৌদি, চলো। পূজা শেষ হয়ে গেল, আমাদের তাও ঘোরা হইলো না এখনো। হ্যাঁ এই যে যাইতেছি। চলো বৌদি, দেরি হয়ে গেছে আচ্ছা আমাদের। ঠিক আছে, আসো। গাড়ি চলে গেল, তাড়াতাড়ি যাইতে হবে। হ্যাঁ, তুমি তো আবার হাঁটতে পারো না, আমার একটু পায়ে ব্যথা, পায়ে সমস্যা। আস্তে আস্তে যাইতে হবে। এখন আমরা আমাদের সেই আগের স্মৃতি স্মরণে যে স্কুলটা ছিল সেখানে আমরা একটু দেখতে যাব। স্কুলে যাব। ওই স্কুলে আমি আর বৌদি পড়াশোনা করতাম। হ্যাঁ, আমাদের খুব ওইটা দেখাবো আপনাদেরকে। আমাদের খুব আনন্দের একটা দিন কাটছে, ওইখানে যাব। আসলে স্কুল জীবনটা এমন জীবন যে তখন বুঝি নাই, মা বাবা বকলে পড়ে যে স্কুলে যাই না কেন, পড়াশোনা করি না কেন, কিন্তু এখন আফসোস লাগে কেন এইরকম জীবনে আসলাম। স্কুল জীবনটাই ভালো ছিল। যাই হোক আর কি বন্ধুরা, আপনারা সবাই পাশে থাকেন, দেখবেন এবং সব কিছু আনন্দ উপভোগ করবেন। আর আমরাও আপনাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করব। জয় মা সরস্বতী। কি ঘোরাঘুরি শেষ তোমাদের? হ্যাঁ, কণিকা কিচেন এন্ড ডেইলি ব্লগ। হ্যাঁ, ওই স্কুলে গেছিল, ওই দিক দিয়ে ঘুরতেছে, আমাদের খুব আনন্দ একটা মুহূর্ত। ঠিক আছে, এই যে একটা নতুন বদি পাইছি আমরা রাস্তায়, আমরা খুব আনন্দ করতেছি এই সরস্বতী পূজার মধ্যে। এটা মনে পড়লে অন্যরকম লাগে। আগের সেইগুলা স্মৃতিগুলা মনে পড়ে যায়। হাই সবাই, হাই দিছে, সবাই হাই বলে দাও। হ্যাঁ, হাই দেন, এই যে সবাই এখানে। আচ্ছা চলেন তাহলে আমরা যাই, ঘুরে দেখে আসি। হাই গাইস। আমরা আমাদের স্কুলের দিকে যাইতেছি এখন। এই দেখেন বাইরের প্রকৃতি। এই যে মৌচাকের বসাইছে এখানে মধু। আপনাদের যদি কারোর মধু লাগে, আমাদের বাগজান টাঙ্গাইল দুল্লা বাগজান, ঠিক আছে, মির্জাপুর থানা, এখানে মধু পাওয়া যায় ভালো। এখানে আপনারা এসে যোগাযোগ করলে ভালো মধু পাবেন, পিওর মধু একদম। এই মধুগুলো টাটকা একদম। আপনারা যখন সকালবেলা আসবেন টাটকা মধু নিয়ে যেতে পারবেন। এই মধু খেলে মনে করেন যে ভিতরে ঠান্ডা কফ যা আছে সব কিছু আপনার ঠিক হয়ে যাবে। কাশি, আগে আমরা তো অনেক খেতাম এগুলা, কিন্তু এখন তো বড় হয়ে গেছি, এখন খাইতে মন চায় না। এই তো এটা ভাতগ্রাম স্কুলের মাঠ। এখানে ওই যে এখানে একটা পূজা হইতেছে। আর ওই যে দেখা যাচ্ছে সামনে প্যান্ডেলের পিছনে, ওইটা হচ্ছে প্রাইমারি স্কুল। আর এই যে এই দিক দিয়ে আমরা যে এখন যাচ্ছি, এটা হচ্ছে হাই স্কুল। এই যে হাই স্কুল, এটা এই তো ভাতগ্রাম হাই স্কুলের সরস্বতী মা, এটা এখানে পূজা হয়েছে। এই তো এই দেখেন আমাদের স্কুলটা পুরোটাই কেমন লাগতেছে। ওই যে স্কুলের শহীদ মিনার, এটা এই যে এখানে সবাই প্রসাদ খাইতেছে। এই যে
এই যে আমাদের প্রসাদ দিল। আমি হচ্ছে পায়েস আর লুচি খাই না, সেজন্য নিলাম না, শুধু খিচুড়ি নিয়েছি। আর এই যে বৌদি পায়েস খেতেছে। আর এই যে খুব টেস্ট হয়েছে পায়েসটা। পূজার প্রসাদ স্কুলে বলে সেই আগের কথা। জীবনে ফিরে আসছি। হ্যাঁ, পায়েসটা খেয়ে খুব আগের মতো মানে আনন্দ পাইতেছি, মানে এত যে টেস্ট এটা বলে বোঝানো যাবে না। এখন আপনারাও আসেন, সবাই সরস্বতী পূজার দাওয়াত রইল। আচ্ছা, তো বৌদি খাওয়া দাওয়া করুক, আমিও খাওয়া দাওয়া করে নেই। আর ওই যে ওইদিকে সবাই খেতেছে। আমরা তো প্রসাদ খেয়ে নিলাম, এখন চলে যেতেছি। আমাদের স্কুলটা কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। এই যে এখানে সব শিক্ষকরা বসে আছে। চলো বৌদি, এই যে এগুলো আমাদের এই যে নতুন বিল্ডিং হচ্ছে। এই দেখেন বাদগ্রাম কৈলাস রাখাল শ্রীবাস ইনস্টিটিউশন। এটা আমাদের পুরোনো দিনের এটা আমাদের পুরোনো দিনের স্মৃতি। আর এই যে এটা শহীদ মিনার। এখন আমরা চলে যাব। এখন তো হাই স্কুলের ভিতর থেকে চলে আসলাম। নিচে আর একটা ঠাকুর আছে, চলেন এটাও দেখে আসি। হ্যাঁ, আমি এনে দাঁড়িয়ে থাকুন বৌদি। দেরি করো না বৌদি। ওখানে বৌদির মামাতো ভাই আছে, সেজন্য দেখা করতে যাচ্ছে। এই যে এখানে মাঠে বিশাল বড় মাঠ, এখানে সবাই বসে আছে। চলেন আপনাদের প্রতিমাটা দেখাই। এটা হচ্ছে বাদগ্রাম ক্লাবের পূজা। এই যে চলে আসলাম। এই দেখেন বন্ধুরা, সবাই প্রতিমার সামনে ছবি তোলার জন্য ব্যস্ত। সবাই ছবি তুলতেছে। এখনো কারেন্ট দেয়নি, আর একটু পরে কারেন্টটা দিয়ে দিবে, তখন আর একটু পরিষ্কার লাগবে দেখতে। আমাদের প্রতিমাটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। ওই যে ওইটা হচ্ছে ভাটগ্রামের কালী মন্দির, নতুন তৈরি হয়েছে। আগেরটা ভেঙে নতুন করে আবার তৈরি করেছে, কেমন লাগতেছে দেখতে, অনেক সুন্দর হয়েছে। আর এটা হচ্ছে প্রাইমারি স্কুল, এটা প্রাইমারি স্কুল। আর এই যে এটা হচ্ছে হাই স্কুল, আমাদের পাশাপাশি স্কুল। হাই স্কুল আর প্রাইমারি স্কুল বেশি দূর না, কাছাকাছি। এই তো আমরা প্রসাদ খাওয়া দাওয়া করলাম, এখন এই যে চলে যেতেছি। এটা ভাতগ্রামের জমি এখানে, আর সাথে এই যে মাঠ। এই যে এখানে অনেক সবজি চাষ করছে। এই তো বন্ধুরা, আমরা তো অনেক প্রায় 20 বছর পর স্কুলে আবার প্রসাদ খেতে গিয়েছিলাম সরস্বতী পূজা উপলক্ষে, অনেক ভালো লাগলো। তো হচ্ছে আমি আর বৌদি প্রসাদ খেয়ে তারপরে আবার বাসায় চলে আসছি। আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন।
আজকের ভিডিও আর বড় অবশ্যই ভিডিওটা ভালোই লাগবে, কারণ পূজা যেহেতু হ্যাঁ, খুব ভালো লাগবে ভিডিওটা। আজকের ভিডিও আর বড় করব না, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের জন্য টাটা, বাই বাই।